প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে থাকছে মজার কিছু প্রশ্ন ও তার উত্তর। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি দেখার আগে অবশ্যই হেডফোন ব্যবহার করুন। তো চলুন ভিডিওটি শুরু করি। আজকের প্রথম প্রশ্ন কোনো একজন মেয়ে প্রথমবার ঘাপাঘাপি করলে কতক্ষণ সময় ধরে করতে পারে? তোমরা কি জানো? উত্তর: একজন মেয়ে প্রথমবার ঘাপাঘাপি করলে প্রায় 8 থেকে 10 মিনিট পর্যন্ত ঘাপাঘাপি করতে পারে। কারণ প্রথমে অভ্যাস না থাকার কারণে একটু কম সময় ধরে করতে পারে। কিছুদিন যাওয়ার পর সময় একটু বেড়ে যায় এবং তখন খেলে শান্তি আসে ও দুজনেরই ভালো তৃপ্তি লাভ হয়। আজকের দ্বিতীয় প্রশ্ন: একজন মেয়ে করার আগে ছেলেদের কোন জিনিস দেখলে তাদের ভোরা দিয়ে চটচটে জল বেরিয়ে যায়? উত্তর: একজন মেয়েকে করার আগে তারা যদি ছেলেদের সুন্দর ও ঠিক সাইজের মোটাসোটা খাড়া মেশিন দেখে তাহলে তাদের গুহার দিয়ে জল গড়িয়ে পড়ে এবং গুহাটা ভালোই পিচ্ছিল হয়। তাতে খেলতে অনেক সুবিধা হয়। প্রশ্ন: যদি কোনো মেয়ের স্তন ছোট হয় বা কোনো মেয়ের মোটা স্তন ঝুলে যায় তাহলে কিভাবে স্তন মোটা ও টাইট করবেন? উত্তর: কোনো মেয়ে যদি স্তন মোটা ও টাইট করতে হয় তাহলে আপনাকে প্রতিদিন রাতে পেঁয়াজের রসের সাথে হলুদ ও মধু একসঙ্গে মিশিয়ে মালিশ করতে হবে। এটি কবিরাজি তত্ত্ব অনুসারে পাওয়া। প্রশ্ন: একজন মেয়ের বাম দিকের দুধে হাত দিলে কি হয়? তোমরা কি জানো আমার দুষ্টু বন্ধুরা? উত্তর: একজন মেয়ের বাম দিকের পম্পমে হাত দিলে তারা তাড়াতাড়ি করার জন্য পাগল হয়ে ওঠে। প্রশ্ন: একজন মহিলা কোন সময় করার জন্য খুব উত্তেজিত ও গরম হয়ে ওঠে? উত্তর: একজনকে যদি আপনি খুব বেশি গরম করতে চান তাহলে আপনাকে তার বুকের লাউয়ের উপর হাত দিতে হবে এবং আরেক হাতের আঙ্গুল তাদের গুহার ফাঁকে পুরে ডলাডলি করতে হবে। এই দুটো কাজ করলে কোনো মেয়ে ঠিক থাকতে পারবে না। আমি একজন মেয়ে, তাই আমার অনুভবটা শেয়ার করলাম। আজকের শেষ প্রশ্ন: বিয়ের পর ঘন ঘন স্ত্রীর সঙ্গে মিলন করলে কি হতে পারে? উত্তর: স্ত্রীর সঙ্গে মিলন করলে স্ত্রীর সঙ্গে মনোমালিন্য কম হয়। তাছাড়া ব্লাড সার্কুলেশন অনেক ভালো থাকে এবং দৈহিক ব্যায়ামও হয়। আপনার হার্ট অ্যাটাকের সম্ভাবনা অনেকটাই কমে যাবে এবং খুশি থাকবেন ও কাজে মন বসবে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার কাল। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।